আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আশা করছি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন। কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে 2024-এর সম্পর্কে যেই নির্ভর দেওয়া হয়েছে। দেখুন, এই নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু খুব বেশি দিন হয় নাই। এটা দিছে প্রকাশ হয়েছে সার্কুলারটা 2024 সালের 10ই ডিসেম্বর এবং এটার আবেদনও শুরু হয়েছে 2024 সালের 12ই ডিসেম্বর এবং এই আবেদনের শেষ হবে অর্থাৎ মেয়াদটা শেষ হবে আপনি জানুয়ারি 12 তারিখ পর্যন্ত, অর্থাৎ 2025 সালের জানুয়ারির 12 তারিখ পর্যন্ত বিকেল 5টা নাগাদ আপনি আবেদনটা করতে পারেন। এর আগে করলেই হবে। মোদ্দা কথা হচ্ছে ডিসেম্বরে শুরু হয়েছে, আপনার এখনও সময় আছে, জানুয়ারি মাসের 12 তারিখ পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। তো দেরি না করে খুব তাড়াতাড়ি করাটাই আমার মনে হয় ভালো। দেখেন, সংস্থাটির নাম হচ্ছে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়। কর্তৃপক্ষের উপর নির্ভর করে আপনার পোস্টিংটা কোথায় হবে। পোস্টের ক্যাটাগরি মাত্র একটি, পদসংখ্যা 7 জন, অর্থাৎ একটা ক্যাটাগরিতে 7 জন নেবে। চাকরির ধরন ফুল টাইম এবং অবশ্যই এটা কি সরকারি চাকরি হতে পারে, তাই না? অবশ্যই। বেতন স্কেল 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত। অন্যান্য ভাতা আছে। মোট বেতন ভাতার 75% সরকার এবং অবশিষ্ট 25% ইউনিয়ন পরিষদের হিস্সা হতে সংগ্রহ সাপেক্ষে একত্রে 100% বেতন ভাতা কার্যালয়ে হতে পরিশোধ যোগ্য। মানে কি বুঝেন নাই? মানে হচ্ছে এটার বেতন আপনি পুরোপুরি সরকারি পাবেন না, 75% পাবে আপনি সরকারি বেতন সরকার থেকে, আর 25% আপনি ইউনিয়ন পরিষদের যে হিসাব নিকাশ এখান থেকে আপনি 25% পাবেন। মোদ্দা কথা, ইউনিয়ন পরিষদ তো বেসরকারি না, সরকারি না, অবশ্যই চাকরিটা সরকারি। সো এটা নিয়ে ভয়ের কারণ নাই, আপনারা ঝটপট আবেদন করে ফেলতে পারেন। এবার আসেন আমরা এই বিজ্ঞপ্তির ব্যাপারে একটু আলোচনা করি। তো ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা হিসেবে আপনার পদের নাম হচ্ছে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা। দপ্তরের নাম কুষ্টিয়া জেলাধীন বিভিন্ন ইউনিয়ন পরিষদ, যে কোনো একটা হইতে পারে। পদের সংখ্যা 60টি। আপনার বেতনের গ্রেড হচ্ছে 14তম গ্রেড। 10,200 থেকে 24,680 টাকা পর্যন্ত আপনি পাবেন ও অন্যান্য ভাতা পাবেন। আর 75% সরকার থেকে, 25% আপনি ইউনিয়ন পরিষদ থেকে বেতন পাবেন, টোটাল 100%, তাই না? শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতার ব্যাপারে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে 2য় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি আপনাকে থাকতে হবে। যে কোনো বিষয়, সায়েন্স, কমার্স, আর্টস, আপনি যে কোনো বিষয়ে করতে পারেন কোনো বিশ্ববিদ্যালয় থেকে। এটা প্রাইভেট বিশ্ববিদ্যালয় হতে পারে, সরকারি হতে পারে, ন্যাশনাল হতে পারে, কোনো ব্যাপার না। তো এই আবেদন করার জন্য আপনাকে যে সিস্টেমটা জানতে হবে তা একটু মনোযোগ সহকারে শুনবেন। প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক ও কুষ্টিয়া জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। আপনি নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ, নরসিংদীর হইলে হবে না। আপনার জন্ম বাংলাদেশে মেনে নিলাম, কিন্তু আপনাকে কুষ্টিয়ার জেলা লোক হইতে হবে। কুষ্টিয়ার বাইরে যদি হয় তাহলে আপনি এতে আবেদন করতে পারবেন না। প্রার্থীর বয়স সীমা হইতে হবে 2025 সালের জানুয়ারি 12 তারিখে 18 থেকে 32-এর মধ্যে সীমাবদ্ধ হইতে হবে। অর্থাৎ আপনি জানুয়ারির 12 তারিখের আগে আপনার বয়স যদি 32 বছরের আগে হয়, 18 থেকে 32-এর ভিতরে হয়, তাহলে আপনি আবেদন করতে পারবেন। এর বাইরে আপনি আবেদন করতে পারবেন না। বুঝতে পেরেছেন? তবে সরকার কর্তৃক বিভিন্ন সময়ে জারিকৃত নির্দেশনা মূলে প্রাধিকার প্রাপ্তদের ক্ষেত্রে বয়স সীমা শিথিলযোগ্য হতে পারে। বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। মানে আপনার বয়স 18 থেকে 32 হইতেই হবে। সরকার যদি মনে করে এটার বয়স 35 হবে, সমস্যা নাই, এটা অন্য বিষয়, কিন্তু আপনাকে এটা করতে হবে। তারপরে দেখেন, বীর মুক্তিযোদ্ধা, শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে সরকারের যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত সনদ থাকতে হবে। সরকার কর্তৃক ঘোষিত সর্বশেষ নীতিমালা অনুযায়ী কোটা সংস্কার করা হবে। মানে কি, যদি বীর মুক্তিযোদ্ধা, শহীদ, বীর মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনার সন্তান হয়, অর্থাৎ আপনার যদি কোনো কোটা থাকে, সেই কোটার অবশ্যই আপনাকে প্রমাণপত্র থাকতে হবে। তারপরে আপনি এটার জন্য আবেদন করতে পারবেন। যদি আপনার কোটা না থাকে তাতেও সমস্যা নেই, আপনি আবেদন করতে পারবেন। প্রার্থীকে আবেদনপত্রের সাথে যে কোনো তফসিলি ব্যাংক হতে 200 টাকার ব্যাংক ড্রাফট অফেরতযোগ্য জেলা প্রশাসক কুষ্টিয়ার অনুকূলে দাখিল করতে হবে। যেমন আপনি সোনালী ব্যাংকে দিতে পারেন।
সোনালী ব্যাংকে এরকম দিতে পারেন যে আপনি কুষ্টিয়া জেলা প্রশাসকের এখানে চাকরিতে আবেদন করবেন, সেইভাবে আপনি আবেদনের টাকাটা দিতে পারেন। চাকরিরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে। এক্ষেত্রে কোনো অগ্রিম কপি গ্রহণযোগ্য হবে না। অগ্রিম কপি বুঝছেন? মানে হচ্ছে আপনি তলে তলে দিয়ে তারে 500-1000 টাকা দিলেন বা 10,000 টাকা দিলেন চাকরিটা দেওয়ার জন্য, এটা গ্রহণযোগ্য হবে না। আপনাকে আবেদন করতে হবে। প্রার্থীর নির্বাচনী লিখিত মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। আপনাকে কোনো খরচপাতি দেওয়া হবে না, এক কথা। আবেদনপত্র গ্রহণ বা বাতিলের বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে। আপনি আবেদন করছেন, আপনাকে তারা চাকরিতে নিবে কি নিবে না এটা হচ্ছে কর্তৃপক্ষ এটা বাছাই করবে। আপনি বা আপনার কোনো নেতা খেতা দিয়ে এটা বাছাই করতে পারবেন না। এ বিষয়ে কোনো আপত্তি গ্রহণ করা হবে না। কর্তৃপক্ষের প্রয়োজন বোধে সরকারি নির্দেশনার আলোকে কোনো শর্ত সংযোজন, বিয়োজন, সংশোধন, পরিবর্তন করতে পারবেন। আবেদনপত্রের সঙ্গে 10 টাকার ডাক টিকিট সম্বলিত নিজ ঠিকানা লিখিত যে ঠিকানা ইন্টারভিউ কার্ড পেতে চান খামজয় জমা দিতে হবে। অনিবার্জিত কারণবশত কর্তৃপক্ষ এই নিয়োগ কার্যক্রম স্থগিত, সময় পরিবর্তন এবং বাতিলের ক্ষমতা সংরক্ষণ করে। নিয়োগপত্র স্বাক্ষরের তারিখ হতে পরবর্তী 1 বছরের জন্য এই প্যানেল কার্যকর থাকবে। মানে হচ্ছে কর্তৃপক্ষ যদি মনে করে তাদের নিয়োগের যে কার্যক্রম এটা এখন আপাতত বন্ধ আছে, পরে আমরা নিব, সেটা কর্তৃপক্ষ চাইলে ইচ্ছে করতে পারে। আপনি গিয়ে বলতে পারবেন না কেন তারা নিয়োগ দিল, এখনো কেন নিচ্ছে না সার্কুলার দেওয়ার পর। এই ধরনের হানতান কোনো কথাবার্তা তাদের কাছে চলবে না। দেখেন, আবার সুস্পষ্টভাবে বলা হয়েছে কোনো রকম সুপারিশ তদবির প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে। অর্থাৎ নেতা খাতা দিয়ে যদি আপনি সুপারিশ করান তাহলে আপনার এই তদবির ঠিক হবে না, আপনার চাকরি নাও হতে পারে। পরে কি বলছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের 29 ডিসেম্বর 2014 তারিখের এত নম্বর স্মারকে জারিকৃত চাকরির নির্ধারিত আবেদন ফরমে আগ্রহী প্রার্থীদেরকে জেলা প্রশাসক কুষ্টিয়া বরাবর লিখিত আবেদনপত্রটি আগামী 12 জানুয়ারি 2025 তারিখ বিকাল 5 ঘটিকার মধ্যে অফিসটা চলাকালীন সময়ে সরাসরি অথবা ডাকযোগে জেলা প্রশাসকের কার্যালয়ে কুষ্টিয়ায় পৌঁছাতে হবে। আবেদন ফরম জেলা তথ্য বাতায়ন ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, হতে সংগ্রহ করা যাবে। অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ এবং বিলম্বপ্রাপ্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। তারপরে কি বলছে, প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্য তোলা 3 কপি 5x5 সেন্টিমিটার আকারের রঙিন ছবি, সত্যায়নকারী কর্মকর্তার নাম পদবি যুক্ত স্পষ্ট সিল থাকতে হবে। আবেদন ফরমের নির্ধারিত স্থানে সংযুক্ত করতে হবে। 2 কপি স্ট্যাম্প সাইজের রঙিন ছবি দাখিল করতে হবে। মাথাটা তো গেছে আপনার। তাহলে কি, সদ্য তোলা 3 কপি আকারে রঙিন ছবি এবং 2 কপি রঙিন ছবি দাখিল করতে হবে, তার মানে টোটাল 5 কপি। ঠিক আছে। আবেদন ফরমের সাথে সকল শিক্ষাগত যোগ্যতার সনদ ও অন্যান্য সনদ ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি সংযুক্ত করতে হবে। মানে হচ্ছে আপনার ছবি, তারপর আপনার শিক্ষাগত যোগ্যতা, আপনার জাতীয় পরিচয়পত্র যেটাকে এনআইডি কার্ড বলে, এগুলো সব সত্যায়িত করে আপনাকে এই আবেদনের সাথে জমা দিতে হবে। তারপর কি বলছে, লিখিত পরীক্ষার নির্ধারিত প্রার্থীগণকে মৌখিক পরীক্ষার সময় আবেদন ফরমে লিখিত তথ্যাদি প্রমাণের জন্য সকল মূল সনদ ও অন্যান্য কাগজপত্রাদি উপস্থাপন করতে হবে। এক্ষেত্রে কোনো তথ্য অসত্য বলে প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মানে কি, মানে বলছে আপনি যখন লিখিত পরীক্ষায় নির্বাচিত প্রার্থীগণকে, ধরেন আপনি লিখিত পরীক্ষা দিতে গেলেন, পাশ করেছেন, মৌখিক পরীক্ষায় যাবেন, তখন আপনাকে অবশ্যই আপনার মূল সনদগুলো নিয়ে যাইতে হবে। যেমন আপনার সার্টিফিকেট, জন্ম সনদ, এনআইডি কার্ড, ছবি তো আর নকল বা আসল হইতে পারে না, সব নিয়ে যাবেন। আর এই আর কি। তো মোদ্দা কথা হচ্ছে এইভাবে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশনটা করতে পারেন। তো আমি সর্বশেষ আপনাদেরকে দেখাবো কিভাবে সেই ওয়েবসাইটে গিয়ে আপনাদের আবেদন কপির ফর্মটা ডাউনলোড দিতে পারেন। ঠিক আছে। আপনি যদি এই ফর্মটি কোনোভাবেই ডাউনলোড করতে না পারেন তাহলে আমি আপনাকে ভিডিও ডেসক্রিপশনে একটা লিঙ্ক দেব, লিঙ্ক থেকে ক্লিক করে জাস্ট পিডিএফ ফাইলটা ডাউনলোড করে প্রিন্ট দিবেন। প্রিন্ট দেওয়ার পর আপনি জাস্ট আপনার আবেদনটাকে লিখিত আকারে লিখবেন।
তো আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা আপনাদের কুষ্টিয়া জেলাবাসী সরকারি আবেদনটি করতে পারেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যে কোনো কথাবার্তায় যদি কষ্ট পেয়ে থাকেন অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।